সৌদি আরবের বিমানবন্দর, আর এদিক দিয়ে ছেলে আর মেয়েকে সাজিয়ে রেডি করছি সৌদি আরব যাওয়ার জন্য। আব্বা আর বোনকে সাথে নিয়ে চলে গেছি বাজারে, ওইখান থেকে বাচ্চাদের প্রয়োজনীয় জিনিস কিনে নিজেও রেডি হচ্ছি বাচ্চার বাবার কাছে যাওয়ার জন্য। তো আজকে আমরা চলে যাচ্ছি এখন এই মুহূর্তে, কোথাও বেড়াতে যাই না, কোথাও ঘুরতে যাই না, একটা কাজে যেতেছি। কাজ হচ্ছে বাচ্চাদের নিয়ে কাজ। দুইটা বাচ্চার মানুষ বানানো হইব, বুঝছেন? এবং সবাই যাবে আমাদের সাথে। এই যে বাচ্চা কাচ্চা যারা আছে, আমার চাচা তো ভাই বোন সবাই যাইতে বইলে বসে রয়েছে। কেডা আবরারও যাবো না? কইতাছে আবরারে যাবো না। কাকি বাজার আনাইব। এদিক দিয়ে দেখেন মিষ্টা তার নানার কাঁধে উঠে তারপরে যাইতেছে। আর মিশারি আগে আগে দৌড়। নানা দাদা থাকলে এক সুবিধা না, কাঁধে উঠা যায়। তো আমরা সবাই মিলে যাচ্ছি, আবার ভাববেন না মেলায় যাইতেছি। তুমি অত ছোটবেলা তোমার নানার এভাবে কাঁধে উঠা মার্কেটে যাইতা? হ্যাঁ, তুমি বড় হইয়া বড় নানারে কাঁধে নিবা। আমরা চলে এসেছি আমাদের বাজারে। এখানে কেন এসেছি একটু পরেই জানতে পারবেন। এই ফলাফাইন চলাফাইন নিয়ে যা আসছি, আন্ডা বাচ্চা নিয়ে। দেখেন আমরা কেন আসছি। আমরা আসছি এই যে মিশারি আর মিশরাতের মাথার চুল কাটতে সেলুনে চলে আসছি। কান্না করবা নি? কান্না করবা? লোকনাথ হ্যাঁ, ওই যে পাগলে কি কয় র্যাকেট কিনবো বলে। হ্যাঁ যেতেছে র্যাকেট, কিন্তু কোথায় র্যাকেট দেখছো তুমি? দেখছেন নি যে যেই দান দায় থাহে আসছি চুল কাটাইতাম, বলে র্যাকেট কিনবো। আছে র্যাকেট? র্যাকেট কিনা দেওয়া দরকার আনিশা। র্যাকেট কি কিনা দেওয়া উচিত মিশারি রে? না, আনিশা না করতেছে, পাগলামি করবো এখন। শিক্ষার হয়ে রাঙ্গাই তুলবো না কিনে দিলে। টং টং করে বলে, মানে যেটা ডাটা শক্ত ওইটা চাইতেছে ও। এই পর্যন্ত অনেকগুলো র্যাকেট কিনছে, শুধু ডাটা ভেঙে যায়। দেখো এটা পছন্দ হয় কিনা। হয়েছে, ঠিক আছে। দেখো আরেকটা দেখো, এটা ঠিক আছে, পারফেক্ট। এই যে তার তার দেখি বাড়ি যেতেছে নাকি। ও এইটা কিন্তু আমার চাচার ওই দোকানে, স্বাস্থ্য ভাই বসছে দোকানে। তো লাস্ট পর্যন্ত এই যে এইটাই নিল। এগুলা কিন্তু অনেক দামি র্যাকেট। আমি ভাবছি কি 200-300 টাকা দাম হইব, তো দেখেন দামের অবস্থা, এত দাম। বাবা রে বাবা, একটা র্যাকেট যদি এত দাম হয় তো তোমার বাকি জীবন কিভাবে যাইব? পোলাপাইনের পিছে, বাচ্চাদের পিছনে যে কত টাকা ব্যয় করতে হয় সেটা যারা ব্যয় করে তারাই বোঝে।
এখন খুশি তো? হ্যাঁ, হাজার হাজার টাকা বলা হয় না কিছু ভাই খালি যে বলো মিশরাতকে কাপড় চোপড় কিনে দেই, আপনার তো এই এই একটার দাম দিয়ে মিশরাতে 3টা কিনা যায় কাপড়। আপনি তো বড় বড় ডাইন মারেন। এই পর্যন্ত 15-20টা র্যাকেট তোমার কিনা দিলাম, রাখতে পারলা না। যাও এখন গিয়ে চুল কাটো গা, যাও। মিশরাতের চুলের বর্তমান অবস্থা, ওর শুধু সাইড কাটাবো, চুল বড়ই থাকবে, সাইড কাটাবো। সিরিয়াল দেখেন কত মানুষ, তো এই যে 2জন চুল কাটাইতেছে, তাদের কাটানো হলে তারপর মিশারি আর মিশরাত বসবে। তারপর মিশারি আর মিশরাত আর বাচ্চারা চিপস খাবে বসে বসে। চুল কাটাইতে অনেক সময়ের ব্যাপার। যাও আনিশা চিপস খাবে, সবাইকে একটা করে দাও। দাদুর সেজে র্যাকেট পেয়ে খুশি, আর কিছু লাগতো না। আজকে না খাইলেও চলবো না, এত দামের র্যাকেট জিনিস আজকে না খাইলেও তো চলবো, ঠিক না? এটা দেখে দেখে বসে থাকবা, খুইলা খুইলা খালি দেখতেছি কিছুক্ষণ পর পর। আনিসা সুন্দর হয়েছে। এখন মিশরাতকে জীবনের প্রথমবার চুল কাটানোর চেষ্টা করা হইতাছে, দেখি কাটে না শিক্ষার দেয়। আমারই তো ভয় করতেছে, না জানি শিক্ষার দেয়। এই যেই খোঁজ করে সুন্দর সুন্দর কাটো কাটো। অনেক সুন্দর হচ্ছে। মাশাআল্লাহ অনেক সুন্দর হচ্ছে। একটু কান্না করো না। মাশাআল্লাহ চিপস খেলো সোজা। হ্যাঁ মিশরাতকে একদম লুক চেঞ্জ করে ফেলা হচ্ছে। বাই 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 বাইও দিব। হ্যাঁ হ্যাঁ বাইও দিব। হ্যাঁ 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 বাইও দিব। বাইও দিব। হ্যাঁ
আবার কি এ দে একটু চিপস দাও, হ্যাঁ রাতে একটা চিপস দাও। এখন যুদ্ধ কইরা তার চুল কাটা হয়েছে। প্রথম তো সুন্দর বসছে, ওরে আল্লাহ একটু পরেই শুরু করছে তুফান তুফান সাইক্লোন সব তার উপর দিয়ে চলছে। না 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 কিছু হয় নাই, কিছু হয় নাই, ভয় পাইছে। এই যে মাম্মা দেখো তোমাকে কেমন দেখা যায়, দেখো কেমন দেখা যায়। একদম মিশারির চুল কাটা হচ্ছে। তোমরা চুল কাটবা? এখনো তার দুঃখ কমে নাই, কাঁদতেছে। চুল কাটতো বইলা কাকার চুল কাটতো। তো আনি সেদিন ফুটকা ফুলাইতে পারেনি। দেখি মিশারির চুল কাটা কতটা, এগুলো তারা অনেক যত্ন করে অনেক সময় নিয়ে সুন্দর করে চুল কাটে, এই জন্য সুন্দর হয়। তারা অনেক অভিজ্ঞ। এখন কান্না থামছে। বাচ্চাদের চুল কাটাতে অনেক কষ্ট, অনেক কিছু দেখতেছে। খালামণি কি করে, ফুটকু ফুলায়, বেলুন ফুলাইতেছে। কিন্তু পিছন সাইডে কেমন হয়েছে, মানে হালকা করে আর কি, যতটা সহজ করে করে দেওয়া যায়। কারণ এত শিক্ষার পারতেছে মাইয়ায়, সুন্দর করে কাজই করতে পারলো না তারা। এদিক দিয়ে মিশারিকে হিরো বানানো হচ্ছে। এই তোমার হিরোর চুল কাটা হয়ে গেছে, পছন্দ হয়েছে? এখন বলো, তোমার এলাকার চুল কাটা বেশি সুন্দর হয় না আমাদের এলাকার চুল কাটা বেশি সুন্দর হয়? দুজনেরটাই সেম। তার এত কিছু খেয়াল করার দরকার নাই, তার হচ্ছে দরকার র্যাকেট। দেখেন তাদের দুই ভাই বোনের চুল কাটা কেমন হয়েছে।
ঘোরো ঘোরো দেখি দুই ভাই বোনের চুল কাটা কেমন হয়েছে। ইয়ে তোমরা রেডি চুল কাটা কোথায় যাবে তোমরা? রেডি হয়েছে যে বাসায় যাবে। লেটস গো। মানসে কি আমাদের সাথে যাইবে না? চলো চলো জায়গা। অনেক কষ্টে যুদ্ধ করে তারপর মিশরাতের চুল কাটানো হয়েছে। সে জীবনের প্রথমবার সেলুনে বসে চুল কেটেছে। মানে তার নানায় না থাকলে মনে হয় আমি একা জীবনও পারলাম না যে চুল কাটাইতাম, কারণ এত কান্নাকাটি করছে সে, কত কিছু কইরা যে ভোগাভাগি দিয়ে চুল কাটাইছি। কিন্তু আমার মিশারি ছোটবেলা জীবন মুড়া বৃষ্টি করে নাই চুল কাটতে গিয়া, কোন রকম মানে আর কি কোন রকম দেখেনি যে কাটানো হয়েছে। কারণ বাচ্চার চুল আর কি করবো, এত কান্নাকাটি করতেছে। আমদু ভাই আর কি কাটছে, বড় হইলে বুঝবো, বড় হইলে বলবো যে কেন আমি কান্না করছি, আর একটু সুন্দর করে কাটতে পারতো। আনিশা সুন্দর হয়েছে চুল কাটানো? জান্নাত সুন্দর হয়েছে? তো আবরারও চুল কাটানো হইতাছে, আমরা চলে যাবো, এই যে কান্নাকাটি করতেছে। তো চলেন বাড়িতে যাওয়া যাক। আপনাদেরকে আর দেখাইবো না, আল্লাহ হাফিজ দিয়ে দিছে। দুষ্ট মাইয়া, এটা আমার দুষ্ট মাইয়া। আমরা বাড়ি থেকে মার্কেটে গিয়েছি এক রাস্তা দিয়ে, আসলাম আরেক রাস্তা দিয়ে। এটা নতুন, আমি জীবনও এই রাস্তা দিয়ে আসি নাই, অথচ আমি এই এলাকার মেয়ে। আমাদের বাড়ি এই যে সামনে, মানে সব নতুন। এদিক দিয়ে আগে ছিল টাল, ক্ষেত করতো বোন, আর এখন দেখেন বাড়িঘর হয়েছে। এখনো ক্ষেত কামার করে, তবে যেহেতু মার্কেটের জমি, দোকানপাটি বেশি হয়, এগুলা দেখা যাবে এক সময় এগুলার মধ্যে বালি ফেলে বড় বড় টাউন হয়েছে। কারণ পূর্বাঞ্চলের আশেপাশে বুঝতেই তো পারছেন, টাউন তো হওয়ার সম্ভাবনা আছেই। অলরেডি কোম্পানি ঢুকছে, বিভিন্ন কোম্পানি জমি কিনে প্লট বানাচ্ছে, প্লট বিক্রি করছে। এই যে এগুলা ছিল সব ধান ক্ষেত, সব ছিল ধান ক্ষেত। এই ধান ক্ষেত, এই যে এরকম নিচু জমি ছিল, এগুলা ভরাট করে দেখেন ওই যে কোম্পানি সাইনবোর্ডটা নাই রাখছে, এগুলো সব কোম্পানি নিয়ে গেছে। মানে এই যে ছোট ছোট প্লট, 2 কাঠা 2.5 কাঠা 3 কাঠার প্লট বানিয়ে বিক্রি করছে আমাদের বাড়ির একদম পাশে। এবং অনেক দাম, 1% জমির দাম জানোস কত? 15 লক্ষ টাকা। 1% জমির দাম হচ্ছে 15 লক্ষ টাকা দামে দরে বিক্রি করা হয়। 10 থেকে 15 লক্ষ টাকা দরে বিক্রি করা হচ্ছে 1% জমি। মিশারি দেখছেন নি আকাশের সাথে উইরা উইরা যাইতাছে। কেন? উড়ন্ত র্যাকেট কিনছে, এজন্য উইরা উইরা যাইতাছে। আপনারা বলেন তো র্যাকেটটা কিনে ঠকছি নি? এটার দাম প্রায় 1000 টাকার কাছাকাছি, 1000 টাকাই বলতে পারেন। সে মানে চিন্তায় ফিরে গেছে কি বাবা তুমি কি নাকি ভুল করছো না 38 আর 32 এক দিয়ে গেছে না, এই র্যাকেটের দাম 1500। তো বাচ্চাদের চুল কাটিয়ে সবাই মিলে আনন্দ করতে করতে তারপরে এই যে বাড়িতে ফিরলাম। আব্বা বাজারেই রয়ে গেছেন, বাজার আনবে, তারপর আব্বা আসবে।